ধরা পড়েছিস, এখন তো যানবাহন তো বাঁচাতে হবে না, যানবাহন দিদি তুই কি নিজে মরতে চাস? মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দিতে গণপিটুনিতে এক সন্দেহভাজন চোর নিহতের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের দাবি, খবর দেওয়ার পরও পুলিশ সময় মতো ঘটনাস্থলে না আসায় আটক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়। মঙ্গলবার ভোর রাতে বামন্দি বাসস্ট্যান্ড এলাকার খোকন এন্টারপ্রাইজে চুরির উদ্দেশ্যে একটি চোরচক্র হানা দেয়। এ সময় স্থানীয়দের হাতে একজন সন্দেহভাজন চোর আটক হলেও তার সহযোগীরা পালিয়ে যায়। স্থানীয়রা ওই ব্যক্তিকে বেঁধে রেখে বামন্দি পুলিশ ক্যাম্পে খবর দেয়। ঘটনাস্থল থেকে পুলিশ ক্যাম্পের দূরত্ব মাত্র 1 কিলোমিটার হলেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে 4 থেকে 5 ঘন্টা সময় নেয়। এর মধ্যেই উত্তেজিত জনতা আটক ব্যক্তিকে গণপিটুনি দিলে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে প্রাণহানির ঘটনা এড়ানো সম্ভব হতো। একই সঙ্গে আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে চোরচক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তার করার সুযোগও তৈরি হতো। খবর পাওয়ার পর পুলিশ কেন দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি এবং এই বিলম্বের পেছনে কোনো গাফিলতি ছিল কিনা তা তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী। গতকাল বামন্দিতে যে ঘটনা ঘটেছে তা একজন সাধারণ মানুষ হিসেবে একদমই প্রত্যাশা করিনি। মানুষের মধ্যে আইন নিজের হাতে তুলে নেওয়ার যে প্রবণতা সেটা আমরা দেখেছি। একজন মানুষ যখন অপরাধ করে, সে যদি ধরা পড়ে, তাহলে সেক্ষেত্রে জনগণের উচিত আইন প্রয়োগকারী সংস্থার হাতে তুলে দেওয়া, তাদেরকে দ্রুত খবর দেওয়া। এই যে যদি দ্রুত খবর দেওয়া হতো, তাদেরকে জানানো হতো, তারা যদি সময় মতো পৌঁছতো, তাহলে হয়তো গণপিটুনিতে একটা মানুষের প্রাণহানি হতো না। যে এটা মারা হলো, আমার মনে হয় মারাটা ঠিক হয়নি, যেহেতু উনি তো বিচারের আওতায় নিয়ে আসতে পারতো। আসলে তার সাথে আরো 4-5 জন মানে সদস্য ছিল, চোর চক্রের সদস্য ছিল, তাদেরও তো ধরা সম্ভব হইতো বা তাদের তথ্য তার সাথে পাওয়া যেত। কোনো মানুষ যেই অপরাধী হোক না কেন, তাকে মেরে ফেলার এই ধরনের কোনো বিধান নেই। বিধায় তাকে যেই অপরাধী যেই হোক না কেন, তাকে আইনের আওতায় নিয়ে যেয়ে তার বিচার হওয়া উচিত বলে আমি মনে করি। তবে এই চোরগুলো সবসময় ধরা ছোঁয়ার বাইরে থাকছে, যার কারণে মানুষের মাঝে একটা বিক্ষিপ্ত বা ক্ষোভ সৃষ্টি হয়েছে যখনই শুনছে যে এখানে অমুক গাড়ি চোর ধরা পড়ছে। যারা আসলে এই চোরের দ্বারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা সকলেই যেন ওই চোরকে দেখার একটা আগ্রহ প্রকাশ, মানে মানুষ এখন আর যেন প্রশাসনের প্রতি আস্থা রাখতে পারছে না, তারা যেন সব আইন নিজের হাতে তুলে নিচ্ছে। তবে এটা নিঃসন্দেহে ভুল সিদ্ধান্ত। প্রত্যেকটা চোর যখনই যেখানে ধরা পড়বে, তাদের অবশ্যই প্রশাসনের হাতে তুলে দিলে হয়তো প্রশাসন তদন্ত সাপেক্ষে ওই চোরের পিছনে যারা জড়িত আরো অনেকে ধরতে পারবে। যেমন আজকের এই চোর এখানে নাকি ভোরের দিকে 5 জন চোর চক্রের সদস্য একটা পিকআপ নিয়ে এসেছিল, দোকানে একজনকে জাপড়িয়ে ধরছে, বাকি 4 জন তাকে উদ্ধারের চেষ্টা করছে, যখন পারেনি তখন তারা টান দিয়ে চলে গেছে। পরে স্থানীয়রা এসে এই চোরকে ধরে এবং গণধোলাই দেয়। এই যে একটা প্রাণ চলে গেল, সে চোর, সে আইনের মাধ্যমে তার বিচার হতে পারত। তবে সে মানুষের ক্ষোভের শিকার হয়ে, মবের শিকার হয়ে সে মৃত্যুবরণ করলো। এটা আসলে কারো কাম্য না। ওরা 5 জন ছিল ভাই, আমি একা মানুষ। আমার মাল যখন দেখছি যে ওরা পিকআপে তুলে ফেলছে, তখন আমার মাল এখন যদি ওরা ওদের না ধরি, আমার জানের উপরে রিস্ক না নিয়ে যদি আমি না ধরি, তাহলে তার মালের কোনো হদিশ আমি পাবো না, বুঝেন। আমি সেই সাথে আমি 2 জনকে ধরার চেষ্টা করছি, সেই জায়গায় একজন পালাই গেছে আমার হাত থেকে, আর একজনকে আমি ধরছি। ধরে আমি নিজের সুরক্ষার্থে, নিজের সেফটির জন্য আমি চোরকে পাবলিকের হাতে তুলে দিছি। এটা তো আমি তো আমার মাল নিয়ে ব্যস্ত, আমার ঘরে তো আমার লাখ লাখ টাকার মাল চুরি হয়ে গেছে, বোঝেন। আমার প্রায় এখন আপাতত প্রায় 3.5 লাখ টাকার মাল চুরি হয়ে গেছে, বোঝেন। আমি তো আমার মাল নিয়ে ব্যস্ত, কোন মাল আছে কোন মাল নাই, বুঝেন। আমার উপর দিয়ে কি গেছে আপনি বুঝতে পারছেন। আমার ঘরে পুলিশ প্রায় সকালবেলায় আসছে ভাই, আমি তো টাইমটা বলতে পারলাম না ভাই। আমার কাছে আমি খুবই শক ছিলাম ভাই। এই ঘটনার পরে আমি অত্যন্ত শখের ভেতরে, কারণ আমার 1 লক্ষ টাকার মাল, এখন কোনো হদিশ নাই, এর কোনো বিচার নাই। আসলে এটা খুবই দুঃখজনক যে বাউন্ডি বাজারে একটা চোর টায়ার চুরি করতে যে ধরা পড়ছিল। উচিত ছিল অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সঙ্গে সঙ্গে আসা। যেহেতু বাজার একেবারেই ক্যাম্পের সাথে লাগালাগি, 5 মিনিট সময় লাগতো আসতে। আইন শৃঙ্খলা বাহিনী যদি সঙ্গে সঙ্গে চলে আসতো, আমার মনে হয় এই ধরনের একটা দুর্ঘটনা
এবং মানে একটা হত্যার ঘটনা ঘটতো না। আরে একজন এএসআই ডিউটিতে ছিল, হ্যাঁ ডিউটিতে ছিল। আমি 8টার পরে হচ্ছে লেগে আমাদের সংবাদ দিছে, পরবর্তীতে আমি ওসি সাহেবকে জানিয়েছি, তারপরে হচ্ছে লেগে ওখানে গেছি। আচ্ছা যাক ভাই হিসেবে আমরা ক্ষতিগ্রস্ত না হয় সেটার জন্য দেখেন একটু আর কি।